যারা ঈমান আনে আবার কুফরি করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, তাদের কোনো পথ দেখাবেন না। এটা আছে সূরা নিসার 107-এ। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ বিভক্ত করে ফেলে, আল্লাহকে বিভক্ত করে ফেলে। আবার মুখে বলে কুল হু আল্লাহু আহাদ, তারপরে আল্লাহকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলে। অর্থাৎ গায়রুল্লাহ গুলোর প্রতি আল্লাহকে যেমন ভালোবাসে, সেরকম গায়রুল্লাহ দেখে তার থেকে বেশি ভালোবাসে। এগুলো ছাড়া অনেক ভুল ভ্রান্তি হয়। যেমন ওই কুল শব্দটা অনেক কোরআনের মধ্যে বহু জায়গায় আছে, আমি বলছি না, এখন দেরি হয়ে যাবে। কুল আল্লাহ, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো সব আল্লাহ বলছে বলো। আল্লাহ বলছে বলো, কিন্তু কারো নাম ধরে তো বলিনি বলো, আল্লাহ বলছে বলো। আর আমরা গিয়ে কি করছি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ কি বলছি বলো। যেমন কাউসার, আমি কি তোমাকে কাউসার প্রদান করিনি? মেন কথা, কাউসার মানেটা কি সেটাই জানে, অনেকে ভাবে যে শরবত, শরবত নয় কাউসার। আল্লাহ বলছে যে আমি কি তোমাকে কাউসার প্রদান করিনি? তো সেখানে গিয়ে আল্লাহকে গিয়ে যদি বলা হয় আমি কি তোমাকে কাউসার প্রদান করিনি, কেমন হবে জিনিসটা? নামাজে দাঁড়িয়ে যদি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে বলা হয়, এরকম বহুত আয়াত আছে যেগুলো শুনলে পরে আশ্চর্য লাগবে। এরা সবসময় সব থেকে বড় আল্লাহ যেটা সেটাকে ডাকে, মুখে ডাকে, কিন্তু বাকি ছোট আল্লাহ আছে অনেক, যেমন হাফিজ, মাওলানা, এগুলো সব আল্লাহর নাম। যেমন কথায় কথায় আল্লাহ আকবার বলছে, আল্লাহ আকবার মানে কি সব থেকে বড় আল্লাহ, তাহলে ছোট আল্লাহ নিশ্চয়ই আছে ওদের। আকবর, আকবর মানে হচ্ছে সব থেকে বড়। এই কথাটা কোরআনের মধ্যে বহু জায়গায় লেখা আছে, এর আগের ভিডিওতে বলে দিয়েছি আমি। সেই জন্য সূরা নিসায় 107 নম্বর আয়াতে বলছে যে ঈমানও নিয়ে আসে আবার কুফরিও করে, আবার ঈমান নিয়ে আসে আবার কুফরি করে। তার মানে তাদের কুফরির মাত্রা হার বাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ রাস্তা দেখাবে না। আর এই অপরাধীদের ক্ষমাও করবেন না, যেটা সূরা নিসা 107-এ বলছে। একটা বিষয় আছে সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ দুঃখ করে বলেছেন, কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতি, আল্লাহর সমতুল্য, আল্লাহকে যেমন ভালোবাসে সেরকম ভালোবাসে, কিন্তু সেটার থেকে বাস্তবে দেখা যাচ্ছে আরো বেশি। আল্লাহকে যদি কেউ কোনো গালাগালি দেয় তাকে ছেড়ে দেবে, কিন্তু যে গায়রুল্লাহটাকে যেটাকে মানে, তাকে যদি কিছু উল্টোপাল্টা বলে তার গর্দান উড়িয়ে দেবে। এটা কি হচ্ছে? কথাটা ঠিকই লিখেছে তাহলে আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে। অথচ বিধানদাতা আল্লাহ এটা কোরআনে বহু জায়গায় লিখেছে, আমি পোস্ট করে দিচ্ছি পরে। আর রীতিনীতি যেটাকে সুন্নত বলছে, অর্থাৎ সুন্নতুল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে সুন্নতুল্লাহ কথাটা বহু জায়গায় লেখা আছে, এগুলো পোস্ট করে দিচ্ছি কিংবা দিয়েছি। সুন্নতুল্লাহ লেখা আছে, বাকি অন্য কারোর নাম দিয়ে সুন্নতুল নবী বা সুন্নতুর রাসূল এরকম কথা লেখা নেই কোরআনে। আর সুন্নতের কোনো হেরফের হবে না এটাও লেখা আছে। আর যারা পূর্ব যুগের সুন্নত মানে সুন্নতে আওয়ালিন লেখা আছে কোরআনে, পূর্ব যুগের বিধান যেগুলো, সেগুলো যারা মেনে চলে এগুলো অপরাধ করে। এই ভিডিও শেষ হয়ে গেলে আমি পোস্ট করে আস্তে আস্তে পাঠাবো, কারণ ভিডিও বড় করতে চাইছি না। হাসান আল হাদিস ছেড়ে লাওয়াল হাদিস মানে, লাওয়াল হাদিসটা কার, হাসান আল হাদিসটা কার, এগুলো জানিই না। হাসান আল হাদিস কোথায় আছে সেটাও জানে না। যেখানে বলছে যে কিচ্ছু লিখতে বাকি রাখিনি, আমি আয়াতগুলো পরে বলছি, পোস্ট করে দেবো, কিচ্ছু লিখতে বাকি রাখিনি, সব কিছু লেখা আছে কোরআনের মধ্যে। তাহলে সমুদ্রের পানিকে আর বৃক্ষকে, পানিকে যদি কলম করা কালি করা হয়, বৃক্ষকে যদি কলম করা হয় আর তার 7 গুণ বাড়িয়ে দিলে তবুও আল্লাহর কালাম শেষ হবে না। তাহলে যাচ্ছে কোথায় এদিক ওদিক লাওয়াল হাদিসের দিকে? তাহলে নিশ্চয়ই আল্লাহ ভুল করেছে, আল্লাহ নিশ্চয়ই ভুল করেছে যে এই সবগুলো তো কোরআনের মধ্যে নেই যে যারা বলে, তাহলে আল্লাহ ভুল করেছে, সেই জন্য মানুষে ওটাকে ঠিক করেছে। তার মানে কি আল্লাহ মহাপ্রজ্ঞাময়, আল্লাহর জ্ঞানের থেকেও অনেক উঁচুতে উঠে চলে গেল এটা।